হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। গাছে ফুল ফুটলে তো দেখতে অপূর্ব লাগে, কিন্তু ফুলগুলো যখন শুকিয়ে ঝরে পড়ে যায় তখন খুব কষ্ট হয়, বিশেষ করে জবা ফুল। কিন্তু জবা ফুল শুকিয়ে গেলেও তাকে অবহেলা করলে চলবে না। জবা ফুল আমাদের চুলের জন্য অনেক উপকারী। চুলের যত্নে জবা ফুল অত্যন্ত কার্যকরী ও প্রাকৃতিক উপাদান। এটি চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে এবং চুলকে প্রাকৃতিকভাবে সিল্কি ও উজ্জ্বল করে তোলে। জবা ফুলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, যা চুলের প্রয়োজনীয় কেরাটিন প্রোটিন উপাদানে সাহায্য করে। এটি চুলের গোড়া মজবুত করে এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। শুধু জবা ফুল নয়, জবা ফুলের পাতাও অনেক উপকারী। জবা ফুল এবং পাতায় এক ধরনের পিচ্ছিল পদার্থ মিউসিলেজ থাকে, যা চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। এটি রুক্ষ ও শুষ্ক চুলের আর্দ্রতা ধরে রাখে এবং ডগা ফাটা রোধ করে। এবার আসি এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। আমরা দুটো তেল ইউজ করতে পারি, নারকেল তেল অথবা সর্ষের তেল। যারা সর্ষের তেল পছন্দ করেন না তারা নারকেল তেল ইউজ করতে পারেন। নারকেল তেলে জবা ফুল এবং পাতা কুচি করে দিয়ে অল্প আঁচে গরম করুন। তেলটি ঠান্ডা হলে কাচের বোতলে সংরক্ষণ করুন। সপ্তাহে 2-3 দিন আঙুলের ডগার সাহায্যে এই তেল চুলের গোড়ায় গোড়ায় লাগান। এতে চুল পড়া বন্ধ হবে এবং চুলের ঘনত্বও বাড়বে। কখনো জবা ফুল দিয়ে শ্যাম্পু করে দেখো, চুলে যা শাইন আসে বলার মতন না। আমি ইউজ করে দেখাবো। তো শ্যাম্পু বানানোর জন্য আমাদের টবের থেকে যে কটা জবা ফুল পেয়েছি আমি সে কটাই কালেক্ট করেছি। এখন এটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো এবং এটা আজকে সারা রাত ধরে জলের মধ্যে ভেজানো থাকবে। কালকে যখন এটা আমি ইউজ করব তার আগে জলটার মধ্যে আমি চটকে নিয়ে এর যে পিচ্ছিল জলটা বেরোবে সেই পিচ্ছিল জলটা দিয়ে আমি মাথায় শ্যাম্পু করব। এটা দিয়ে যখন আমি শ্যাম্পু করব তখন আমি আলাদা করে আরেকটা ভিডিও আপনাদেরকে করে দেখাবো। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমাকে ফেসবুকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।